করতে। এই জন্য আমরা চাচ্ছি যে সাম্য হত্যাকাণ্ডের বিচার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়। সেই জন্য আজকে মাননীয় ডিসি স্যার স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এটা উপস্থাপন করবেন এবং তাও যদি না হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের সাম্যর জন্য আমরা এখানে এসেছি, যে কারণে সে চলে গেল আমাদের ছেড়ে। আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি, নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই। দুর্নীতি, রাহাজানি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার যে দীপ্ত লড়াই, এটা আমরা দেখেছি, অবজার্ভ করেছি। আজকে সেই মেধাবী ছাত্র আমাদের মাঝে নেই, আমরা তার বিচার চাই। এই বিচার আমাদের কাছে প্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থানা গ্রাহ করেছিলাম, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দেবে। আমরা জানতে চাই আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভয়ারণ্য হয়ে থাকবে? আজকে দেখেন আমাদের মল চত্বর, যেখানে সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় সেখানে উদ্ভাসিত হবে, সেখানে সন্ধ্যার পরে যদি আপনি দেখেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামদারি বহিরাগত সন্ত্রাসী, বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 8 মাসে একজন বহিরাগত ছাত্র নিহত হয়েছে, তাকে মারা হয়েছে, নিহত মানে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। আরেকজন ছাত্র আমাদের প্রিয় শিক্ষার্থী, তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা চাই মুক্ত স্বাধীন পরিবেশে নিঃশ্বাস নিয়ে বাঁচতে কোনো শিক্ষার্থীর জন্য প্রাণ না জ্বরে, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা পথ চলতে চাই।